সরি গাইস, একটু কাজের চাপে দেরি হয়ে গেল। হাই স্পিড কয়েল, এটা হচ্ছে 1400 আরপিএমের। এটা বানানোর প্রসেসটা আমি দেখাতে পারিনি, একটু তাড়াহুড়া ছিলাম, তাই একবার ভাবলাম যে দেখিয়ে নিই। এখনও তো মাত্র শুরু হলো, তাই না? শেষ তো বাকি আছে, আমি চাইবো তখনই শেষ হবে। এই হচ্ছে প্রসেস, বানাতে লাগে এখানটাতে, দেখছেন তো, এই যে করে বানাতে লাগে এখন। হ্যাঁ, এই যে হাতের মতো রিল, এটা বানানোর পরে এটাকে এম করে ঢুকাতে লাগে, পেঁচানো। তো আমি ঢুকানোটা দেখাতে আমি পারছি না। আমি আগেও বলছি যে আমার সেরকম কোনো সিস্টেম নেই এখানটাতে যে আমি মোবাইলটাকে স্ট্যান্ড করে রেখে দেখাবো। আমি যে মোবাইলটাকে স্ট্যান্ড করে রেখে দেখাবো কীভাবে হয়, ওটা আমি দেখাতে পারছি না এখন। তো এই যে লিড বাইর হচ্ছে, এখান থেকে দুটো লিড আছে এখানটায়, দেখুন বুঝতে পারবেন, একটা দুটো দুটো তার আছে। তো সেম নিচের দিকেও, এর নিচের দিকেও দুটো থাকবে। একটা ভাই, আমার একটা বন্ধু আসছে, বন্ধু একটু ধরো তো দেখি, একটু দেখাতে পারি নাকি। আমার ফেস দেখাতে লাগবে, অনলি ফর একটা কাজটা দেখো। আমার ফেস দেখে তো ওরা কী হবে, কোনো লাভ নেই, কাজ দেখো। তারটা একটু অসুবিধা করছে, তারটাকে একটু পেঁচায় নিবা, যাতে এই যে পেঁচায় নেওয়া হয়ে গেল। এখন তারটা এক জায়গায় আছে, দেখে নিবা লিকটা কোন পাশ দিয়ে বেরোনো। লিকটা এই পাশ থেকে বেরোনো, তাহলে এই তারটা এই পাশে থাকবে। ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে 16 স্লট, মিনি স্লট, 16 মিনি স্লটে বানানো, একটু কঠিন আছে। আর এর থেকে একটু বড় ধরনের স্লট হয়, এটা আমি দেখাবো। একটু ধীরে ধীরে এটাকে ঢুকাতে লাগে, যাতে তারটা যেন, যে ইনসুলেট, তারের যে ইনসুলেটটা আছে সেটার জন্য লোহার সঙ্গে ঘষা না খেয়ে যেন না উঠে যায়। ঠিক মতনভাবে ঢুকাতে লাগবে। দেখুন পেপার পরানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন? পেপার পরানো হয়ে গেল। আবার 1 থেকে 6 নম্বর, আবার 1 থেকে 6 নম্বর, মানে এখান থেকে যে 1 2 3 4 5 6 গুণে 6টা নম্বরে ঢুয়ে যেতে লাগবে, সিম্পল করে। ওটাও জানাবো, এটা আপাতত ইমার্জেন্সি কাজ করছি, ভাবছিলাম দেখাবো। গরম পড়ছে যেহেতু, লোকের কাজ তো করতেই লাগবে, তাই না? কাজ না করলে তো পয়সা দিবে না, আর পয়সার জন্যই বেঁচে থাকতে লাগবে মানুষকে এখনকার সময়। তো আস্তে আস্তে করে, এগুলো কিন্তু টেস্টার দিয়ে হয় না, এটার জন্য লাগে কাঠের সরঞ্জাম। আমার মুখ দেখাতে লাগবে না, এটার জন্য লাগে কিন্তু কাঠের সরঞ্জাম, ঠিক আছে? কাঠকে সুন্দর করে ঘষে চোখা করে নিয়ে কাঠ দিয়ে করতে লাগে। আমি আস্তে আস্তে করছি, আপনারা বুঝতে পারবেন না সেটা, কিন্তু করার সময় কাঠ দিয়ে করবেন, যাতে লোহার সঙ্গে লেগে যেন কোনো ইনসুলেট না নষ্ট হয়। আমার একবার ইনসুলেট নষ্ট হয়ে গেলে পরে ওটা শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট হয়ে গেলে পরে আর কোনো কাজের নেই, আবার নতুন করে কয়েল বানতে লাগবে। এটা লাস্ট, তারপরে পেছনে ঘোরানোটা দেখাবো। একটু পজ করে না, হয়ে গেল। এই যে দেখতে পেয়েছো, দেখো পেপার ইনসুলেটও হয়ে গেছে দুই পাশেই। এই উপরটা আবার প্যাঁচায়, এটাকে আবার প্যাঁচায় ঢোকাতে লাগবে। বন্ধু একটু ধরো, বেশিক্ষণ লাগছে না, আমি তোমাকে বলেছি 2 মিনিট লাগবে হয়তো। এটা আমার যখন ফার্স্ট, আমি যখন এই কয়েল বাঁধি, আমার টোটাল কয়েলটা বাঁধতে আমার 1 ঘন্টা মতন লাগছে, টোটাল কয়েলটা। বিশাল ধৈর্যের কাজ, ধৈর্য বাঁচায় রাখছে। ইয়েস রাইট, এই তো তুমি তো গুরুদেব।
ধৈর্যই তোর মানুষকে বাঁচায় তার রাখছে। মধ্যে ধৈর্য নাই, সে অতি নিকটে আমি ধ্বংসকার। কমেন্ট করে জানাবা। আমি আমার কাজের ক্ষেত্রে আমি বলছিলাম মানুষের ধৈর্যই নেই শিখার, তো চলবে কীভাবে? ধৈর্য দিয়ে তো শিখতে হবে। আপনি তো শিখতে যাচ্ছেন, সবই জানেন, আমি জানি, কিন্তু যদি শিখতে চান তাহলে তো ধৈর্য দিতে লাগবে তার মধ্যে। ইনস্টাগ্রামের রিলের চক্করে ধৈর্য শেষ হয়ে সব গেছে, শেষ হয়ে যাচ্ছে, মানুষের সব শেষ হয়ে যাচ্ছে। জীবন শেষ। মারুন মারুন, ভিডিওটা শেয়ার মারুন। যারা যারা ফ্যানের হাওয়া খাচ্ছেন বাড়িতে, দেখে নিন কয়েল কিভাবে তৈরি হয়। ভিডিওটা শেয়ার করে আবার মানুষকে দেখাশোনা আপনারা যদি একা একাই তৈরি করতে যান, করুন, কোনো ব্যাপার নয়। এর উপরে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো কীভাবে কানেকশন হবে, কী হবে, তার পেছাতে লাগবে, কত নম্বর তামা দিয়ে তার পেছাতে লাগবে, সেটাও সব বলে দেবো। সেটা আপনার উপরে, আমি তো আবার বলছি ওটা আপনার উপরে, আমি জাস্ট আপাতত শেখাচ্ছি। যদি সম্পূর্ণ প্রথম থেকে শিখতে চাও, হাতে কলমে বসতে হবে। হাতে কলমে বসা মানে ডায়াগ্রাম দেওয়া, তার কীভাবে কাজ হচ্ছে সেটা দেখানো, বুঝতে হবে। কিন্তু আরেকটা কথা বলছি, লোকে আপনাকে কি বলছে, ডোন্ট কেয়ার নেবেন না। আপনাকে সবচেয়ে বড় আপনাকে লোক, কি বলবে আপনাকে লোক? কেউ খাওয়া দেবে না, আপনাকে কিন্তু কেউ খাওয়াবে না। আপনি যখন হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হবেন, দেখেন তো কয় টাকা দেয়, খালি এতটুকু দেখেন কয় টাকা দেয়। আপনার বন্ধু বান্ধব হোক বা আপনজন হোক, যাদেরকে আপনি আপন মনে করেন, কয় টাকা দিবে? আবার কিন্তু সব চাবেও টাকাটা, তাই না? কারণ জিনিসটা তো আপনার না, আপন কারো কাছ থেকে নেবার জিনিস, তাকে তো ঘুরে দিতেই লাগবে। ঠিক করে নিলাম। এবার হচ্ছে আপনারা এরকমভাবে পেঁচাতে পারেন, বা এরকমভাবে পেঁচালেও পেঁচাতে পারেন। আমি এরকমভাবে পেঁচাই, আমি এরকমভাবে করছি। তাহলে দুটো কয়েল কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এরকমভাবে প্যাকেটিং করা হয়েছে কাগজ। এর পরে হচ্ছে ভিতরের কয়েল, এটা হচ্ছে ভিতরের কয়েল, আর ওটা হচ্ছে বাইরের কয়েল। এর নাম আছে স্টার্টিং কয়েল, রানিং কয়েল। তো এটা হয়ে গেল বাঁধা। এরপরে আবার কয়েল আবার ঢুকাতে লাগবে ভিতর দিয়ে, আবার এরকমভাবে লাগবে। ছটা স্লট, প্রথমে হচ্ছে 6টা স্লট, তারপরটা হচ্ছে 8টা, 1 থেকে 6, 1 থেকে 8 যেটা বলে সবাই, তাই না? 1 2 3 4 5 6, এই ফোটার থেকে এই ফোটা 6টা। আবার দেখুন এখানে উপরে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আবার সেম প্রসেসে ঢুকানো হবে। কয়েল আপনারা এরকমভাবে মুড়তে পারেন, আপনার উপর সেটা। তো আমি আগে ঢুকিয়ে নিই। আমি তো বললামই আমি ভাঁজ করি এরকমভাবে, এক হাতে তো অসুবিধা হয়, এম করে ভাঁজ করে ঢুকানো হয়। দাঁড়ান আগে ঢুকিয়ে নিই, তবে দেখাচ্ছি। যেটা আমি বলছিলাম, মিনি স্লট, তো যে স্লটগুলো আছে না, এটা মিনি স্লট। এই স্লটে এই হাই স্পিড কয়েল বাঁধতে খুব অসুবিধা হয়। যারা এটা বাঁধছেন তারা জানেন যে কতটা অসুবিধা হয় এটা বাঁধতে। তো যেটা বললাম, ওই যে ঘোরানোর কথা, কেউ হয়তো এরকমভাবে ঘোরাতে পারে, কেউ হয়তো এরকমভাবেও ঘোরাতে পারে। দেখে নিই ঠিক মতনভাবে, আগে ধরে নিই জিনিসটাকে। তো এই হচ্ছে, কেউ আমি যেমন এমন করে ঘুরাই, এমনভাবে, যেটা সুবিধা হয় আমার কাছে। তাহলে আমি এটাকে প্যাকেটিং করে নিই, আগে ঢুকিয়ে নিয়ে প্যাকেটিং করে নিই, তারপর দেখাচ্ছি আবার। তো বন্ধু আবার চলে আসলাম, ওটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল। তারপরে লাস্ট কয়েল বাকি আছে, পরে তো লাগবে। লাস্ট কয়েল বাকি, এখানে দেখাচ্ছে 2 মিনিট 32 সেকেন্ড, কিন্তু
আমার এই এতটুকু পড়াতে 5-6 মিনিট 10 মিনিটের উপর লেগে গেছে। খাটনি হচ্ছে এটাতে, কারণ এই স্লটগুলো অনেক ছোট, যে স্লটগুলো আছে অনেক ছোট স্লট। এরপরে আরেকটা হবে যে বড় স্লটের যে হাই স্পিড কয়েল, সেটা সুবিধা হবে, সেটা আমি বানাতে আরও ভালোভাবে বানাতে পারবো। এটা কঠিন স্লট, মিনি স্লট, খুব কঠিন এই স্লটে কয়েল বান্ধা মোটা তার দিয়ে। আর যারা পাতলা তার ইউজ করে বাঁধে তাদের একটু সুবিধা হয়। দেখুন আমার কাছে পাতলা তারের ডাটা নেই, আমার কাছে মোটা তারের ডাটা আছে। এটা 35 নম্বর গেজ দিয়ে বানানো, এটা আমাদের 34 নম্বর গেজ দিয়ে বানানো যায়, 36 নম্বর গেজ দিয়ে বানানো যায়, 37 নম্বর গেজ দিয়েও বানানো যায়। এক একজনের গেজ এক এক রকমের ডাটা এক এক রকম। তো আমি 35 নম্বর গেজ দিয়ে বানাই, আমার ডাটা আমার কাছে আছে। তো এবার এই দুটো বাকি আছে, আরেকটা স্লট। এটাকে বানানোর পরে আমি দেখাচ্ছি, আবার কমপ্লিট করে নিই, তারপরে আবার লাস্ট ফিনিশিং কাজ বাকি আছে আরও। আর্ধেক জায়গায় ক্রস করে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, একবার দেখে নেন। কয়েলটা বাঁধা হয়ে যাবে, কিন্তু এই পাশের এই কয়েল, মানে যেটা ফার্স্ট কয়েল আর সেকেন্ড কয়েল, অনেকজন বলে স্টার্টিং কয়েল রানিং কয়েল, এই দুটোর মাঝখানে আপনাদেরকে ইনসুলেটিং টেপ দিতে লাগবে। সেটা কাগজের হোক বা ফিতা টেপ হোক, এরকম কাগজের টেপ, মানে কাগজ কেটে ওইখানটাতে ঢুকাতে লাগবে, যাতে এই কয়েল আর এই কয়েলের মাঝখানে যেন কোনো রকমের টাচ না হয়। সেটা আমার এই যেটা ফ্যানটা বানানো হয়েছে সেটা আমাদের করা হয়েছে, তারপরেই আমি ওটা সেটিং করেছি। এবার এরপর থেকে দেখুন, কালকে ফ্যানের কয়েলটা যেটা বাঁধা হয়েছিল সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। এটা সেটিং হবে, হাই স্পিড ফ্যানের কয়েল। এটা সুন্দরভাবে আমার মতনভাবে আমি কানেকশন করে নিয়েছি। এটার মেন বেস ছিল যে কভারটা থাকে, এই যে কভারটা, যে ঢাকনাটা, এটা পুড়ে গেছিলো। যেই পার্টি আমাকে দিয়েছে, দাদা ফ্যানেরটা ওটা পুড়ে গেছে, কোনো উপায় আছে? বললাম উপায় কেন থাকবে না, পয়সা খরচা করলে পরে কি পাওয়া যায় না, তো কিছু করার নেই। নতুন নিলাম, ওইটা আবার লাগানো, এখানে লাগাবো, ফিট করে জালি লাগাবো, ব্লেড লাগাবো, তারপরে সব জানাচ্ছি। এটা বললাম, ফ্যানটা সেটিং হয়ে গেল। কাস্টমাররা চায় ভালো হাওয়া, তো আমরা চেষ্টা করব সবসময় ভালো হাওয়া করার। এটা ফ্যানটার ফুল পিক আপ। এবার একটু আওয়াজটা শুনুন তো হাওয়ার। হাই স্পিড ফ্যান এরকম ধরনের হয়। কাস্টমারের সুইচের প্রবলেম আছে, এটা আগে দিয়েছিল। দেখুন সবগুলো সুইচে এবার কাজ করছে না, কানেকশন করে দেওয়া হয়েছে। কাস্টমারকে বলে দিতে লাগবে সেরকমভাবেই, যেটা আমি এখানে প্রবলেমটা বুঝতে পারছি। সুইচ যদি কাজ করতে হয়, কোনটা সুইচ কীভাবে কাজ করবে, দেখুন দুটো সুইচই দেওয়া হয়ে গেছে। দেখুন দুটো সুইচ ডাউন করা হচ্ছে, দেখুন দুটোই বন্ধ হয়ে গেল। এই দেখুন প্রবলেমটা দেখছেন তো, এই দেখুন সুইচটারই প্রবলেম হয়ে গেছে। যাই হোক, এটা বলছিলাম, তো কাস্টমার বললো যে না আমাকে সুইচটা করে দাও, আমি আমার মতনভাবে করে নেব। তো ঠিক আছে, এই হচ্ছে ফ্যান কমপ্লিট হয়ে গেল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন, কমেন্ট জানাবেন অবশ্যই। যেটুকু আমি জানি, আপনাদের কোনো রকম যদি প্রবলেম থাকে আমি চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার। ফ্যানটা একদম নিউ হয়ে গেল। এই যে পিছনের কভার লাগিয়েছিলাম, এই পুরনো কভারগুলো জ্বলে গেছে, এই যে গলে গেছে একদমই। সত্যি ফ্যানের মধ্যে কিন্তু আগুন রাখে। আপনারা যখন ফ্যান চালান একটু সাবধানে ফ্যান চালান,
যত্ন নেন, ফ্যানকে একটু পরিষ্কার রাখুন, প্রতি 3 মাস পর পর একটু ফ্যানটাকে পরিষ্কার করুন। জালি খুলুন, একটা স্ক্রুড্রাইভার নেন, কিচ্ছু নয়, এইসব প্লাস্টিক ফ্যান খুলতে হাতি ঘোড়া কিচ্ছু দরকার হয় না, সব লক সিস্টেম। একটা এরকম ছোটো টেস্টার থাকলে পরেই টোটাল ফ্যানটা খুলতে পারবেন। জালিটা প্রথমে খুলুন, ব্লেডটা খুলুন, এখানে দেখুন লেখা আছে ডান টাইট কোন দিকে, লুজ কোন দিকে, দেখুন দেখতে পাচ্ছেন নি, দেখুন এই যে এটা, আর এই যে দেখুন টাইট কোন দিকে টাইট, এগুলো সব খুলুন। লক সিস্টেম আছে, ওই দেখুন লক লাগানো আছে, এই লকটা, এই যে লকটা, এই লকটা খুললে এই জালিটা খুলে আসবে। সব পরিষ্কার করুন বাড়িতে, একটু ফ্যান যত্ন নেন, জিনিস ভালো থাকবে। ভালো থাকলে পরে আপনার জিনিস, তাই না, জিনিসটা আপনার, ভালো রাখার দায়িত্ব আপনার।